নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। ভিডিওটা যেদিন শ্যুট করি দিনটি ছিল সরস্বতী পূজার দিন। এই যে আমি, মা আর মণি আমরা তিনজন মিলে সরস্বতী পূজার জন্য ঠাকুর দেখতে যাচ্ছিলাম গোলপাহাড় মন্দিরে, জেসি মোড়ে। এবার আমাদের অঞ্জলি দেওয়া হবে না, এই কারণে অতটা তাড়াও ছিল না। তাও যে মনিকে নিয়ে একটা, মনিকে যেহেতু বাইরে আসলে একটু সে আনন্দ ফুর্তি করতে পারে, ওর জন্যেই এত বাইরেটা আসা হয়। আর পূজার দিনে কেন জানি সারা বাড়ির ভিতরে থাকতে ভালো লাগে না। যাই হোক, রেডি হয়ে মনিকে খাওয়া দাওয়া করিয়ে চলে আসছে। আর এসে দেখি যে এতো পূজা শেষ হয়ে গেছে, বাট অঞ্জলি চলতেছিল, অনেকবার করে অঞ্জলি দিচ্ছিল। কিছুটা সময় এখানে বসে পূজা দেখলাম, আর এদিকে মনি তো ঘোরাঘুরি করতেছে। আর মনি যেখানে যায় সেখানে তো তোর বান্ধবী বা বন্ধু ঠিকই জোগাড় করে নেয়। এই যে তার একটা বান্ধবীও ঠিক জোগাড় করা হয়ে গেছে। সে গোলপাহাড়ে তো 3টা মন্দির, এখানে ওইখানে সে যে বান্ধবীর হাত ধরে ঘোরাঘুরি করতেছে। সে তাকে ছাড়া এক মুহূর্তে নড়বে না। আর সবসময় বাড়িতেও একা থাকে, কারো ওইভাবে মিশতে পারে না, ওর সমবয়সী তেমন কেউ নাই। এত চঞ্চল, আমি ওকে একা একা বাইরে নিয়ে গিয়ে খুব ভয়েই থাকি। এজন্য ওকে, ওর পিঠ ছাড়া আমি নড়তে পারি না। তারপরও যে ওর একটু খেলাধুলা করলে ভালো থাকে, এটাই তো অনেক। যাই হোক, সরস্বতী পুজোতে আমাদের এভাবেই এবার কাটতেছে। পূজা দেখা শেষ করে বাড়ি চলে আসছে। আর আমাদের সরস্বতী পূজার দিন দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছ দিয়ে লাউ শাক, নাকি লাউ শাক দিয়ে ইলিশ মাছ। এটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম, যে এটা সরস্বতী পূজার দিন খাইতে হয়, লাউ শাক দিয়ে ইলিশ মাছ। এখানে তো আমরা শাশুড়ি আর ছেলের বয়সে দেখাচ্ছিলাম, খেতে ভালোই লাগে। ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। নমস্কার।